ওয়েলকাম ফ্রেন্ডস, মই আজিৰ প্ৰথমটো কুৱেশ্যন আনিছোঁ। দুটা সংখ্যাৰ পূৰণফল 128, সিহঁতৰ লসাগু 16 হ'লে গসাউ কিমান? প্ৰথমে লসাগু x ধৰিম আৰু গসাউ y ধৰিম। আমলোকে জানো যে সংখ্যা দুটাৰ পূৰণফল গসাগু পূৰণ লসাগু সংখ্যা দুটাৰ পূৰণফল সমান হয়। তেন্তে x দিয়া আছে লসাগু x 16 আৰু y দিয়া আছে y দিয়া নাই 128 দিয়া আছে। এটা y is equal to 16 এফালে পূৰণ হৈ আছে, এফালে হলে হৰণ হ'ব 16 দিয়ে হৰণ হ'ব। 16 যদি 182 কাটো তেন্তে 8 বাৰ যাব, তেন্তে y আমালোকে 8 পালো। এতিয়া চাও যে এটাই এনসার হয়, কিন্তু লসাগু পূরণ গসাগু 128 পালো। আৰু সংখ্যা দুটা কি কি? সংখ্যা দুটা 16 আৰু 8 আৰু লসাগু 16 কৈছে। এতে 8 আর 16 এর এলসিএম যদি উলাও, লসাগু যদি উলাম লসাগু 16 পাও না পাও চাও। এইটা পাই গেল, প্রমাণ হয়ে গেল এলসিএম 16। তেতে সংখ্যাটো 8 হবে। প্রশ্ন দিয়া আছে বছৰি 2% হাৰত কিমান মূলধনৰ 2 বছৰত 800 টাকা সুদ কিমান টাকা হ'ব? আমাক দিয়া আছে রেট 2%, মূলধন আমাক দিয়া নাই, মূলধনটো উলাব লাগিব। সময় দিয়া আছে 2 বছর। আৰু ইন্টারেস্ট আই মানে সুদ দিয়া আছে আমাক 800 টাকা। এতিয়া আমালোকে সিম্পল ইন্টারেস্টৰ ফর্মুলা জানো যে I is equal to P into R into T by 100। আমাক I দিয়া আছে 800 টাকা, P না জানো, রেট অফ ইন্টারেস্ট 2 দিয়া আছে আৰু সময় 2 দিয়া আছে আৰু 100। এতে P উলাব লাগে। P is equal to 800 into 100। 100 উপৰত গৈ পূৰণ হ'ব আৰু 2 2 গুণ 4। 4 দিয়ে যদি 800 কাটো 200 বার, P is equal to 200 into 100, 20,000 টাকা হবে। এটাই আমার অ্যান্সার হবে। এটা দেয়া আছে সহজ প্রশ্ন। 576 কি হর রুট 24 এর, 334 18 এর, 625 25 এর। এই তিনটা প্লাস করে দিলে অ্যান্সার উলাল। এই তিনটা যদি প্লাস করো 49 প্লাস 18 67, এটাই হবে অ্যান্সার। রামৰ বৰ্তমান বয়স তাৰ মাকৰ বয়সৰ 5 ভাগৰ 2 অংশ। 8 বছৰৰ পিছত ৰামৰ বয়স মাকৰ বয়সৰ আধা হ'ব। বৰ্তমান মাকৰ বয়স কিমান? ঠিক আছে, প্ৰথম আমি রাম লিখিলো, রাম আৰু দিয়া আছে মাক। রামৰ বৰ্তমান বয়স তাৰ মাকৰ বয়সৰ 5 ভাগৰ 2। তেন্তে মাকৰ বয়স আমলকে x ধরিম। এটা মাকৰ বয়সৰ মানে 2x 5 ভাগৰ 2 by 2x। এতিয়া 8 বছৰৰ পিছত তেন্তে দুইটাই প্লাস হওয়া 8, এটাও 8। 8 বছৰৰ পিছত রামৰ বয়স মাকৰ বয়সৰ আধা, তেন্তে মাকৰ বয়সৰ আধা। তেন্তে দুইটা ইকুয়েশন পাই গেল। এটা দুটা ইকুয়েশন আমি বহাম। দিয়ে আছে রামৰ 2x plus 8 is equal to x plus 8। এতিয়া এটা যদি লসাগু লওঁ 5 আৰু 8 তলত 1 আছে, একো নাই মানে লসাগু 5 হ'ব। 5 দি 5ক 1 বার, তেন্তে 1 2 গুণ 2x আর 1 দি 5ক 5 বার, 5 8 গুণ 40 সমান সমান
2 তলতে থাকিব 2 দিয়ে এবাৰ x ক এবাৰ 8 ক 2x প্লাস 2 তলতে থাকিব 2/8 এনেকৈ হ'ব কাটিব পাৰিম 2 দিয়ে একবাৰ সারি দিয়ে যায় কিন্তু না কাটো তে 2x প্লাস 40/5 যদি এইটা যোগ কৰিম কিমান পাম 2 তলতে থাকিব আৰু x প্লাস 8 হ'ব এতিয়া ক্রস মাল্টিপ্লিকেশন বজ্র পূরণ পদ্ধতি বজ্র পূরণ করিম 2 দি 2 4 বার আর 2 40 গুণ 80 5 দি x হক 5x আর 5 into 8 40 এতে 5x টু লেফট সাইডে আনাম 4x এনেকৈ থাকিব 5x টু এফালে হলে মাইনাস হ'ব আৰু 40 এনেকৈ থাকিব যদি 80 টু এফালে লৈ যা মাইনাস 80 হ'ব তেন্তে 5x এর বড় 4x গলে কিমান পাম মাইনাস x এটা x পাম আর 80 এর বড় 40 গলে মাইনাস 40 পাম এতে দুই ফালে মাইনাস মাইনাস আমি ক্যান্সেল কৰিব পাৰিম তেন্তে x এর মান আমি 40 পালো তেন্তে আমি মাকৰ বয়স দিছে মাকৰ বয়স x ধৰিছিল তেন্তে 40 হ'ব আৰু যদি রামৰ বয়স দিলে কিমান হলে রামৰ বয়স x এর মান পালো আরামসে উলাই দিব পাৰিম রামৰ বয়স 2 into x 2 into x কিমান হ'ব 2x/5 আছে 2 into x 80 x এর মান 40 পাইছো 80 দি 5 কিমান বার যাব 16 বার তেন্তে রামৰ বয়স কিমান 16 বছর আর যদি 8 বছরের পিছনে দিয়ে লয় 16 + 8 24 রামৰ বয়স তলৰ কোনটো সংখ্যা 6 ৰে বিভাজ্য চাৰিটা অংক লিখি দিলো 6 ৰে বিভাজ্য হবলৈ 6 ৰে বিভাজ্য হবলৈ 2 ৰেও যাব লাগিব 3 দিও বিভাজ্য হ'ব লাগিব 2 দিও যাব লাগিব আৰু 3 দিও যাব লাগিব আৰু 3 দি কোনটো অংক যায় যেটো যোগ কৰিলে 3 ৰ গুণনফলত পাওয়া যায় 4 3 7 3 10 2 12 এটো 3 দি যাব যোগ কৰিলে 12 পালো আৰু এটো 6 7 8 এটো না যায় 25 এটো না যায় 3 দি এটো 3 দি যায় টোটাল প্লাস করলে 18 হয় এটো 3 দি যায় কিন্তু এটো 2 দি না যায় আর 2 আর 3 দি যাওয়া এটাই আছে এটা হল 2 3 3 4 এটা 6 দি বিভাজ্য হবে এটা প্রশ্ন দিয়া আছে ইয়াৰ ভিতৰত কোনটো ডাঙৰ এটা প্ৰমাণ কৰিবলৈ আমাক প্ৰথমতে সকলৰ লসাগু উলাব লাগিব তেন্তে উলাম 10 15 সকলৰ হৰটো সমান কৰিব লাগিব হৰটো সমান কৰিবৰ কাৰণে লসাগু উলাই ললো হৰ সমান কৰিলে তেন্তে বুজা যাব যে কোনটো ডাঙৰ সংখ্যাবিলাক হৰো আছে কাৰণে লসাগু ললো নহলে বেলেগ পদ্ধতি দি হল হয় কিমান পারা লসাগু 2 into 3 into 5 into 3 90 পালো লসাগু এতে সকলৰ হৰটো 90 কৰি দিম 90 90 চাৰিটা আছে চাৰিটা হৰ এদি 10 দি 90 হৰণ কৰিলে 9 বার যায় 9 7 গুণ 63 15 দি 90 হরণ করলে কিমান বার যায় 6 বার যাব 6 7 গুণ 42 আর 18 দি 90 যদি হরণ করো কিমান বার যাব 5 বার যাব 5 7 গুণ 35 9 দি যদি 90 হরণ করো কিমান বার যাব 10 বার 10 7 গুণ 70 দেখা গল যে হবাতকৈ ডাঙৰ 90/70 এটোই হ'ব অকলতকৈ ডাঙৰ তেন্তে কোনটো 9/7 এটোই হ'ব আমালোকৰ आंसर অপশন নম্বৰ এ কারেক্ট आंसर 12% লোকসানত বিক্রি করা এখন বেগর কিনা দাম 200 টাকা হলে তার বেচা দাম কিমান ঠিক আছে তেন্তে বেগর এসপি খুঁজিছে বেচা দামটো আমি ধরিম যে সিপি কিনা দাম দিয়ে আছে 200 টাকা
SP আমাক ওলাব লাগে তেন্তে আমাক যেটো দিয়া আছে 12% এইটো আমাৰ লোকসান লস পার্সেন্টেজ আমার কিমান 12% মই শর্টকাটত কৰিম অংকটো চাই লব ইমান দীঘলীয়া নকৰো পার্সেন্টেজৰ পৰা ওলাম সকলোবিলাক 12% দিয়া আছে 12% যদি আমি ভাঙি তলত 100 আহিব 4 দি 3 বাৰ 4 দি 100ক 25 টাইমছ এতিয়া লস কৈছে এতে 25 এর পৰা 3 গলে কিমান হ'ব 25 এর পৰা 3 গলে 22 টাকা আৰু তলত 25 কিনি 22 টাকাত বিক্ৰী কৰিছে এই কাৰণে তাৰ 12% লস হৈছে উপৰটো আমাৰ SP হয় তলটো আমাৰ CP হয় 25 টাকাত কিনি 22 টাকাত বিক্ৰী কৰিছে 3 টাকা লস আছে তেন্তে আমাক দিয়েছে 200 to CP দিয়ে আছে CP উপৰত লিখিম আৰু প্ৰকৃত CP 25 এটা তলত লিখিম এই 25 টো into 22 এতিয়া 5 দি 5 বাৰ 5 দি 40 টাইমছ 5 দি 40ক 8 বাৰ আৰু 8 দি 1 কৰিলে 176 rupees তার কিনা দাম আছিল এই কারণে তার 12 rupees লস হল এইটাই হবো আমার অ্যান্সার কুৱেশ্যনটো আছে এটা সংখ্যাৰ 7 গুণৰ লগত 16 যোগ কৰিলে 100 পোৱা যায় এটা সংখ্যা আমালোকে নাজানো এটা x ধৰিলো এটা কৈছে সংখ্যাৰ 7 গুণৰ লগত মানে 7 গুণ মানে 7x 7 গুণৰ লগত 16 যোগ কৰিলে 100 পোৱা যায় এটা 7x আমাৰ ইয়াতে থাকিব 16 টো প্লাস আছে 100 এর এইফালে গলে মাইনাস হ'ব 7x এনেকৈ থাকিব 100 এর পৰা 16 মাইনাস কৰিলে 84 x এনেকৈ থাকিব 84 ক যদি 7 দি হৰণ কৰো তেন্তে আমালোকে x এর ভ্যালু 7 দি 84 ক 12 টাইমস যাব 12 হ'ব x এর ভ্যালু এটি হবে আমার উত্তর x আমার এটা অঙ্কে আছিল 12 আছিল প্রশ্নটো দি আছে √11,236 আৰু 8649 এই দুটা পূরণ কৰিলে আমাকে জানিব লাগে যে এটা কিহৰ ৰুট এটা আমাকে জানিব লাগিব তথা তেনেহলে আমি পূরণ কৰি এটা ওলাব পাৰিম ৰুট ওলাবৰ কাৰণে আমাকে ক্লাস 8 দেখিছো যে কেনেকৈ ৰুট ওলায় জোড়া জোড়া কৰি দিল আৰু 112 এটা জোড়া তেন্তে এনেকৈ এটা অংক চিন্তা কৰিব লাগিব যেটা পূরণ কৰিলে 112 টকে ডাঙৰ নহয় 10 দি পূরণ কৰি দিম 10 10 গুণ 100 100 পালো তেন্তে 100 দিলে কিমান থাকিল 1 2 3 6 এতিয়া 10 উপৰত দিলে তলতো 10 দিব লাগিব এটা নিয়ম তেন্তে 10 10 কিমান 20 এটা 20 এর লগত কি সংখ্যা আমালোকে পূরণ কৰিলে 1 2 3 6 পাম লাস্টত 6 আছে কাৰণে আমি 206 ট্রাই কৰিম 206 ট্রাই কৰিম যদি পাই যাম সংখ্যাটো 206 যদি ট্রাই কৰিম 6 6 36 6 3 থাকিল 3 এইটো পাই গলো 1236 তেন্তে এটো 106 106 এর স্কয়ার আছিল 112362 এটো যদি আৰু আগুৱাই যাব লাগে তেন্তে তাত 6 যোগ দিব লাগিব আৰু তলত এবাৰ 6 যোগ দিলে 212 হ'ব এনেকৈ আগুৱাই গৈ থাকিব তেন্তে √11,236 কিহৰ এটো 106 এর ৰুট হয় এতিয়া দ্বিতীয় এইটো কিহৰ 8649 এইটো সেম এনেকৈ ওলাম কেনেকৈ ওলাম ভালকৈ চাব 8
6 4 9 প্ৰথম জোৰা জোৰা কৰিম এতিয়া এনেকুৱা সংখ্যা দুটা চিন্তা কৰা যেটো পূৰণ কৰিলে 86 হয় বা 86 সন্মুখত হয় যেনেকুৱা 99 গুণ 81 হয় 88 গুণ 64 কম হৈ যায় 99 গুণ 81 81 তলত কিমান থাকিল 5 4 9 ওপৰত 9 দিছো তলত 9 দিব লাগিব দুটা যোগ কৰিলে 18 এটা হেকত 9 আছে 18 এর লগত কি এনেকুৱা অংক পূৰণ কৰিম যে 549 পাম তেন্তে 183 লৈ চাম এবাৰ 339 38 24 4 আর 2 আর 3 549 এটা পাই গেল তেন্তে 3 183 183 3 দিয়ে পূরণ করিলে 549 হয় তেন্তে এটা কি হর স্কয়ার আছিল 86492 86492 আমার 93 এর স্কয়ার আছিল এনেকৈ যেনেকৈ অংক থাকক জোৰা লগাই কিনে এটা সন্মুখৰ অংকটো নিজে নিজে যেনেকৈ 4 4 16 5 5 25 এনেকৈ সন্মুখৰ অংকটো পূৰণ কৰিব লাগিব এতিয়া দুটা পাই গ'ল দুটা যদি পূৰণ কৰি দিম কিমান পাম 106 into 93 9300 100 দিয়ে পূৰণ কৰিলে আৰু 6 দিয়ে 93 পূৰণ কৰিলে কিমান পাম 6 3 গুণ 18 8 হাততে 6 9 54 55 1 55 8 5 8 9 8 9858 অপশন নম্বর এ টু আমার লগর শুদ্ধ অ্যান্সার হব 9858 আমার অ্যান্সার প্রশ্নটা দিয়ে আছে 73 স্কোয়ার মাইনাস 41 স্কোয়ার এটা অবদাত করেছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার তেনতে a প্লাস b a মাইনাস b 73 মাইনাস 41 আর 29 স্কোয়ার এনেকৈ থাকিব a plus b a minus b এটা a square minus b square ফর্মুলাত লিখি দিল আর 73 plus 41 লিখি কিমান হয় 73 plus 41 কৰিলে আমি লগে পাম 114 আৰু 73 পৰা 41 গলে কিমান হ'ব 32 plus 29 এর স্কয়ার এতিয়া 114 into 32 এটা পূরণ কৰিলে কিমান হ'ব দেখিম অলপ পিছত 29 স্কয়ার কৰিলে 841 এটা মুখস্থ থৈ দিব 114 into 32 কৰিম 100 30 plus 2 3 দিয়ে 114 12 3 দিন 4 আর 2 দিয়ে 114 228 8 4 6 3 3648 3648 plus 84 841 841 9844 4489 তেতে আমলোকৰ শুদ্ধ এনসাৰটো হ'ব অপশন নম্বৰ এ 4489 আশা কৰিছো বুজা পাইছে